নমস্কার, আমি কৌশিক রায়। আজকের এই আলোচনা ভেরি ইম্পর্টেন্ট। আপনারা 151 দিন ডায়েরিতে নোট করে নিন, যেটা 6টি রাশির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। 2রা জুন 2026 টু 31শে অক্টোবর 2026, 151 দিন। এই টাইম পিরিয়ডটা 6 রাশির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন? 12 বছর পর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ তুঙ্গ গৃহে প্রবেশ করবে। অর্থাৎ আজ থেকে 12 বছর আগে দেবগুরু বৃহস্পতি এই কর্কট রাশিতে অবস্থান করছিল। ঠিক 12 বছর পর এই দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান 6টি রাশির ভাগ্য খুলতে চলেছে। দেখুন, বর্তমানে দেবগুরু রয়েছে আপনার মিথুন রাশিতে। এই মিথুন রাশিতে বক্রী ছিল। 11ই মার্চ দেবগুরু বৃহস্পতি মার্গী হয়েছে। মার্গী হওয়ার পর আবার 2রা জুন তুঙ্গ গৃহে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং 31শে অক্টোবর আবারও দেবগুরু বৃহস্পতি কর্কট রাশি থেকে আপনার সিংহ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ এক বছরে 3টা রাশিকে দেবগুরু বৃহস্পতি পরিক্রমা করছে। অর্থাৎ বর্তমান সময় দেবগুরু বৃহস্পতি কিন্তু অতিচারী রয়েছে। এই অতিচারী বৃহস্পতি কিন্তু বিশেষভাবে কারো ক্ষেত্রে যেমন লাভজনক ফল দিবে, কারো ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ফলও কিন্তু দিবে। এই অতিচারী বৃহস্পতি কি হয়, যে এমনিতে 1 বছর পর একটা গ্রহকে মার্জনের 1 বছর পর রাশি পরিবর্তন করে বৃহস্পতি, কিন্তু এখানে বছরে 3বার অতিচারী হওয়ার জন্য বছরে 3বার, একটা বছরে মিথুন রাশি, কর্কট রাশি এবং সিংহ রাশি 3টা রাশিতে ভ্রমণ করছে। এবং এই যে 2রা জুন থেকে 31শে অক্টোবর, যে সময়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বলা যেতে পারে এই 6টি রাশির ক্ষেত্রে। কারণ বৃহস্পতি তুঙ্গ, বৃহস্পতি আমাদের কিসের কারক গ্রহ? দেখুন, বৃহস্পতি শুধুমাত্র যে বিবাহের কারক গ্রহ এমন না, বৃহস্পতি আমাদের সন্তান। অনেকে বলে যে কৌশিকদা, আমার সন্তান প্রাপ্তিতে বাধা হচ্ছে কেন? এখানে কিন্তু বৃহস্পতি আমার ক্ষেত্রে শিক্ষা কেমন হবে, বৃহস্পতি দেখা দরকার। বৃহস্পতি যদি শুভ থাকে, শিক্ষার জায়গায় কিন্তু ভালো হবে। সন্তানের ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি, আপনার বিয়ের জায়গাটায় বাধা হচ্ছে বা বৈবাহিক জীবনে সমস্যা চলছে, বৃহস্পতি আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে জ্ঞানের কারক গ্রহ, গুরুকে নির্দেশ করে বৃহস্পতি। আপনি অর্থকে কি ধরে রাখতে পারবেন, সেটাও কিন্তু বৃহস্পতি কিন্তু দেখে। আর এই বৃহস্পতি এই 6টি রাশির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং নারীদের ক্ষেত্রে আমি বলবো, মহিলাদের ক্ষেত্রে মেনলি বিবাহের কারক গ্রহ বৃহস্পতি। এবং আপনাদের জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি শুভ প্লেসমেন্ট থাকে, বৃহস্পতি যদি শুভ থাকে, এই 2রা জুন টু 31শে অক্টোবর আপনাদের জন্য কিন্তু একটা গোল্ডেন পিরিয়ড বলা যেতে পারে নিয়ে আসতে কিন্তু চলেছে। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, আমার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি, চ্যালেঞ্জের সাথে করি। যার হাত ধরি কি না, তাকে কিন্তু আমি টেনে তুলি। আমি কিন্তু সবারই হাত ধরি না। অনেকে বলে যে কৌশিকদা, এখানে আপনি আমাকে ব্যবস্থা করে দিন, সেখানে তাকে স্যারেন্ডার হতে হয়, তবে আমি কিন্তু হাত তার কিন্তু ধরি। আমি বারবার বলি যে প্রেডিকশান করবো না, আমার প্রেডিকশান মাটিতে পড়ে না। খুব দায়িত্ব নিয়ে বলছি। জ্যোতিষশাস্ত্র একটা ভাস্ট সাবজেক্ট,
বাস্তুশাস্ত্র রয়েছে, সংখ্যাতত্ত্ব রয়েছে, অনেক কিছু বিষয় কিন্তু রয়েছে। অনেকে কি করে, রত্ন পড়ছে, রত্ন অ্যাকচুয়াল লগ্ন অনুযায়ী দেখা দরকার। আপনার দশা মহাদশার উপর রত্ন কিন্তু ডিপেন্ড কিন্তু করবে। আমার দেখা যাচ্ছে, উদাহরণ দিয়ে বলছি, মিথুন লগ্ন, কারো একজন মিথুন লগ্ন শ্বেত দেখা যাচ্ছে রেড কোরাল পড়ে রয়েছেন, এটা তার ক্ষেত্রে কিন্তু অতীব অশুভ, কারণ মিথুন লগ্নের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে মারক প্ল্যানেট। যদি রেড কোরাল পড়ে থাকে কি না, সেখানে কিন্তু সমস্যাটা বাড়াবে। অর্থাৎ যে কোনো রত্ন পড়লে হবে না, রত্ন নির্বাচন, সিলেক্টেড করতে হবে রত্ন, কোন রত্ন আপনার ক্ষেত্রে শুভ রয়েছে। রত্ন যেমন শুভ ফল দেয়, রত্ন তেমনি অশুভ ফলও কিন্তু দেয়। আপনার ক্ষেত্রে কোন রত্ন আইডিয়াল রয়েছে, সেই জায়গাটা কিন্তু একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু জানিয়ে কিন্তু দিবেন। এবং যারা প্রচুর সমস্যাতে রয়েছেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে, কৌশিকদা কী করব, প্রচুর ঋণে পড়ে গেছি, ঋণ থেকে বেরিয়ে আসতে পারছি না, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যদি প্রয়োজন মনে করেন, হ্যাঁ, যে আমি কন্ট্যাক্ট করব, তবেই আপনারা মেসেজ করুন। অর্থাৎ সম্পূর্ণ অনলাইনে যারা ইচ্ছুক রয়েছেন তারা একমাত্র মেসেজ করবেন, অযথা মেসেজ করবেন না। অনলাইনে যারা ইচ্ছুক রয়েছেন তারাই অবশ্যই মেসেজ করুন। এবার আসি কোন কোন রাশি ক্ষেত্রে। প্রথম রাশি মকর রাশি। মকর রাশি সপ্তম গৃহে তুঙ্গ অবস্থায় থাকছে। বিশেষ করে আপনাদের এই সময় ব্যবসা, আপনাদের ডেলি ইনকাম সোর্স আপনাদের বাড়বে, বিবাহের একটা প্রবল সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে, বৈবাহিক জীবন আপনাদের শুভ হবে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ এবং কর্মযোগ আপনাদের নিয়ে কিন্তু আসবে, ইনকাম সোর্স মকর রাশির বৃদ্ধি কিন্তু করবে। দ্বিতীয় রাশি আপনাদের সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশি ভাগ্যবতী, তুঙ্গগৃহে অবস্থান করছে, বিদেশ থেকে লাভ, কোনো প্রপার্টি আপনি এই সময় পারচেস করতে পারেন। 7.5 চলছে, কিন্তু বৃহস্পতি প্লেসমেন্ট আপনাদের ক্ষেত্রে খুবই ভালো। ইনকাম সোর্স আপনাদের এই সময় গোল্ডেন টাইম বলা যেতে পারে। পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে, সন্তান ক্ষেত্র ভালো, এবং আপনাদের এই সময় কোনো ভূমি বা বাহন কেনার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। 12 বছর পর আপনাদের ধনপতি এবং পঞ্চমেশ আপনার ভাগ্য হয়ে আসছে, অর্থাৎ পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। সন্তান প্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা, যারা কনসেপ্ট নিতে চাইছেন আপনাদের ক্ষেত্রে খুবই ভালো। আর্থিক স্থিতি, ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের কমবে, কর্মক্ষেত্রে উন্নতি, ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট আপনারা কিন্তু বৃশ্চিক রাশি পেতে কিন্তু চলেছেন। এই সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় বলা যেতে পারে, আপনাদের ভাগ্যের তারা আকাশে পড়তে চলেছে। অর্থাৎ মকর রাশি, মেষ রাশি, বৃশ্চিক রাশি, এবার আসি কর্কট রাশি। কারণ রাশিতে অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে এই সময় মান সম্মান, রাজনীতির ক্ষেত্রে উত্থান, বিবাহ, সন্তান, উচ্চশিক্ষা, ভাগ্য, বিজনেস, এই জায়গাগুলো বেটার আপনাদেরকে কিন্তু দিবে। এবার আসি যে রাশির কথা বিশেষভাবে লাভ আপনাদেরকে দিতে চলেছে, সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির পঞ্চমভাবে উচ্চ শিক্ষার জায়গায় ভালো, আপনাদের এই সময় গোল্ড, শেয়ার মার্কেট, স্টক মার্কেট থেকে বড় ধরনের লাভ, সন্তান প্রাপ্তি, আপনাদের এই সময় ইনকাম সোর্স আপনাদের বাড়বে। ভাগ্যের যে বাধাগুলো ছিল সেই বাধাগুলো আপনাদের কাটবে, আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের লাভ এই সময় দিবে, মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা হতে কিন্তু চলেছে। এবার আসি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে বেশ কিছু 151 দিন আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম বলা যেতে পারে। আপনারা এই সময় বিশেষ করে আপনাদের শুভ বিবাহের একটা প্রবল সম্ভাবনাই দেখতে পাচ্ছি। ম্যারিড লাইফ আপনাদের ভালো যাবে, ডেলি ইনকাম সোর্সের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো। আপনাদের এই সময় অনলাইন কাজ বা যারা জ্ঞানমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, কনসালটেন্সি, কাউন্সিলিং, এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে শুভ ফল দিতে চলেছে। কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা, ইনকামের নতুন নতুন রাস্তা আপনাদের বাড়বে, বিদেশ থেকে ফরেন থেকে লাভ, আপনাদের এই সময় এডুকেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট বেটার রেজাল্ট দিতে চলেছে। আটকে থাকা দীর্ঘদিনের কাজগুলো ধীরে ধীরে আপনাদের হবে। প্রপার্টি থেকে কোনো বড় ধরনের লাভ আপনারা পেতে পারেন। আপনারা বৃহস্পতির বীজমন্ত্র পাঠ করুন, বিষ্ণু সহস্রনাম আপনারা পাঠ করুন, বৃহস্পতিবার করে আপনারা গাভী মাতাকে গুড় এবং ছোলা আপনারা খাওয়ান, এবং তার পাশাপাশি আপনারা অবশ্যই বিশেষ করে আপনারা এই সময়
দানটা অবশ্যই করবেন। নির্ধনী যারা ব্যক্তি রয়েছেন তাদেরকে কিছু হলো দান করুন। আপনারা অবশ্যই যারা আমার সাথে পরামর্শ করতে এসে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এবং ইউনিক অ্যাস্ট্রোলজি, আবারও বলি ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে আপনারা লাইক করুন এবং প্রচুর শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।